আপনাদের মহিলাও যে ভাগছে দায় চাপায় কারে? অমুক দল রে, নিজের দোষটা স্বীকার করতেছে না। উচিত ছিল তার তওবা করে জাতির কাছে ক্ষমা চাওয়া, তাহলে আসার সুযোগ হয়তো বা হইতো। উস্কানি দিয়া সন্ত্রাস আর সহিংসতা করে দেশকে গৃহযুদ্ধের দিকে নেওয়া হলে এই দেশের ইমানদাররা তা মেনে নিবে না। বাংলাদেশে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা আমার পলিটিক্যাল লেকচারগুলো দেখবেন, আমি মাহফিলে রাজনীতির ওয়াজ কম করি, টক শোতে, সেমিনারে আমার জিও পলিটিক্সের উপর অনেক লেকচার আছে, এগুলো দেখবেন। আমি আগস্টের 8 তারিখেই সংবাদ সম্মেলন করে বলেছি, যারা পরাজিত হয়েছে কোন দল তাদেরকে পরাজিত করে নাই, আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। আমি বলেছি একটা গজব থেকে দেশ মুক্ত হয়েছে, আরেকটা গজবে যাচ্ছে। অবশ্যই রবের হক আদায় করতে হবে, দেহের হক আদায় করতে হবে, বিবির হক আদায় করতে হবে, সন্তানদের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রত্যেক হকদারকে যে হক আদায় করে দেয় সে সত্যিকার ইমানদার মুসলমান, আল্লাহর মহসিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। দিনের সাহায্য কেউ করবে পীরি মুরিদি তরিকত তাসাউফের মাধ্যমে, দিনের সাহায্য কেউ করবে ইসলামী রাজনীতির মাধ্যমে, দিনের সাহায্য কেউ করবে মাদ্রাসায় হাদিস পড়ানোর মাধ্যমে, দিনের সাহায্য কেউ করবে মসজিদে আজান দিয়ে, দিনের সাহায্য কেউ করবে মিম্বরে খুতবা দিয়ে। দিনের চূড়ান্ত সাহায্য প্রয়োজন হলে জানমাল নিয়ে আল্লাহর পথে জিহাদের ময়দানে চলে যেতে হবে। আল্লাহ আল্লাহ সত্যিকার বুজুর্গ হক মাসলাক যারা সিলসিলা, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ নাই। তারা চায় আমরা দিনের খেদমত দেখায় দিছি, বাকিরা করুক। মাওলানা আব্দুর রব জৌনপুরী রহমতুল্লাহর কাছে যখনই কোনো ফতুয়ার জন্য কেউ যেত, তিনি দেওবন্দে আশরাফ আলী থানভীর কাছে পাঠাই দিতেন, হিংসা ছিল না। মাওলানা আব্দুল আউয়াল জৌনপুরী রহমতুল্লাহ, কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ দেওবন্দের বহু আগে। হযরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ যখন ইন্তেকাল করছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহর বয়স ছিল মাত্র 12। কত? 1873 সালে শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ ইন্তেকাল করছেন, আর 1866 সালে দেওবন্দ হয়েছে। আর দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ারও আগে নোয়াখালীতে নোয়াখালী আলিয়া মাদ্রাসা কামেল মাদ্রাসায় 1864 সালে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ প্রিন্সিপাল ছিলেন। 1864 সালে চিন্তা করা যায়। তিনি ছিলেন একদিকে মুজতাহিদ, আরেকদিকে হাদিয়ে বাঙ্গাল, আরেকদিকে জমানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি। সুবহানাল্লাহ বিহামদি। এত বড় খেদমত মুজাহাদা বাংলাদেশে 1000 বছরের ইতিহাসে কোন অলির মাধ্যমে হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার দেশে নারী নেতৃত্বকে নিষিদ্ধ করা উচিত, এটা হবে মূল সংস্কার। দেশের যে মুক্তি নাই, এটাই তো কারণ। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্পিকার, কোন জায়গায় নারীকে নেতৃত্বে দেওয়া যাবে না। নারীদের আল্লাহ বানাইছেন ঘরের জন্য। হ্যাঁ, ইসলামে অনুমোদন আছে, নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, পড়াতে পারবে, নারীরা বিজ্ঞানী হতে পারবে, নারীরা ডাক্তার হতে পারবে, নারীরা চিকিৎসক হতে পারবে পর্দার সাথে। নেতৃত্বে ওটা পুরুষের কাজ, ওটা কার কাজ? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده
وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم থাকবে না বলে লাইভ হচ্ছে নাকি وعلى آل আপনারা এতগুলো মানুষ আওয়াজ কই দরুদ শরীফের সমস্যা কি অসুস্থতা না কৃপণতা একটা সমস্যা আছে মহব্বতে আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा माइक तो ভালো সেটিং ভালো করতে হবে কানে না লাগে ইকো হবে না আওয়াজটা আরেকটু ছেড়ে দিবে मदीने की हवा से जन्नती बू आती है खा के पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि
চন্দ্রমোহন আদিসিয়া জোনপুরি খানকা শরীফের উদ্যোগে আয়োজিত ৬২তম বাৎসরিক ইসালে সোয়াব হালকায় জিকির ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরে কামেল আল্লামা শাহ সুফি আবু মুজাফফর আনাস সিদ্দিকী পীর সাহাব জোনপুরি বারাকাল্লাহু ফি উমরি। উপস্থিত আল্লামা শাহ সুফি উনায়েস সিদ্দিকী পীর সাহাব জোনপুরি, উপস্থিত আল্লামা শাহ সুফি আবু মুসা আশআরি পীর সাহাব জোনপুরি, উপস্থিত পীরজাদা মৌলানা আব্দুল হাই সিদ্দিকী জোনপুরি, দিগার ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি দুঃখিত অনেক দেরিতে এসেছি, আপনারা কষ্ট পেয়েছেন হয়তোবা, তবে আপনারা ঠকেন নাই, কারণ প্রত্যেকেই জ্ঞান গর্ব আলোচনা আপনাদের শুনিয়েছে, ঠিক না? বলি আলহামদুলিল্লাহ। মূলত আমার আজকের দিনে মাহফিল ছিল কুমিল্লা হোমনাতে, বি পাড়াতে, ব্রাহ্মণপাড়া কুমিল্লাতে। ওটা করে আসতে আসতে আসর হয়ে গেছে, তারপর আবার প্রস্তুতি নিয়ে আপনাদের উদ্দেশ্যে, দুইটা তো বাংলাদেশের দুই দিকে, একটা পূবে একটা দক্ষিণে, ঠিক না? আবার আশেপাশে হলে এখানেই নেমে যেতাম কোথাও, তা আমার আবার গাড়িতে আসতে অনেক দেরি হয়ে গেছে। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত থেকে ৬৯ নম্বর আয়াত, শেষ আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানাই দিয়েছেন আল্লাহর প্রিয় পাত্র কারা, কারা কিভাবে সহজে আল্লাহর ওলি হতে পারে, বলেন সুবহানাল্লাহ। আলোচনার শুরুতে আমি মূল আলোচনায় প্রবেশ করব এক্ষুনি। ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা যারা আসছেন অনেকে তো না খেয়ে বসে আছেন, ঠিক না? ঠিকটা তো ঠিক মতো বললেন না, কষ্ট করে বসে আছেন। তো আসলে খাদ্য দুই প্রকার। কয় প্রকার? মুহাক্কিকগণ বলেন
আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ভালো থাকে, দেহ সুঠাম হয়, গায়ে শক্তি পাওয়া যায়, না খেলে মানুষ মরে যায়। আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম শাক সবজি ফল ফলাদি সব মাটি থেকে আসে, কিন্তু মানুষের রুহটা এসেছে আসমান থেকে, সেই রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। সুবহান। আমরা আজকে বসেছি রুহানি খোরাক নিতে, ঠিক না? আল্লাহ কবুল করুন। হাত লাগ জায়গা জানা, হাত লেগে যাবে। কথা বুঝতেছেন? তা আমরা বসছি রুহানি খোরাক পেতে, ঠিক না? এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তানের চেলাচামুন্ডারও বেজার। এখন তাদের সংখ্যা একটু কম, ঠিক না? আগে তো মাহফিল করাই মুশকিল ছিল। যাত্রা গান, বাউল গান, ডিজে পার্টিতে অনুমতি লাগতো না, তাফসিরুল কোরআন শুনলেই কলিজায় আগুন লাগতো। শর্ত দিত 34টা, যেন মানুষ বিরক্ত হয়ে মাহফিল করা ছেড়ে দেয়। কিন্তু জালেমের গোষ্ঠী বুঝতে পারে নাই যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে, হাজার শর্ত দিয়া কোরআনের মিশন থেকে তাদেরকে সরানো যায় না। পারছে সরাইতে? কোথায় তারা? দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। 2-4টারে পাওয়া গেল, খুঁজে পাওয়া যাবে আসাম বা ত্রিপুরার জঙ্গলে, ঠিক না? পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে। মনে রাখতে হবে বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি, বাংলার মাটি আলেম ওলামার ঘাঁটি। ইসলাম কোরআন আলেম ওলামাকে চ্যালেঞ্জ করে কোন রাজ শক্তি দেশ স্বাধীনের আগেও টিকতে পারে নাই, পরেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। এই বিশ্বাস আছে? এই বিশ্বাস যার থাকবে না, বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার তার নাই। শয়তান বেজার, ঠিক না? শয়তান এখন ওয়াসওয়াসা দিবে, আপনাদের উঠানো যায় কিনা, ধোকা দিবে এখন। তা আমরা কি ধোকায় পড়বো না নেক নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিব? আমরা নিয়ত করছি আমরা গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين سبحان الله بحمده। আল্লাহ তাআলা বলেন والذين جاهدوا فينا আই জাহাদুল কুফারা ফিনা আই ফি তলাবি মারদাতিনা।
আর যে সকল মুমিন আমার সন্তুষ্টির জন্যে, আমার স্বার্থে, আমার দ্বীনের পক্ষে প্রচেষ্টা চালায়, সুবহানাল্লাহ, লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, আই লা নাহদিয়ান্নাহুম তুরুকাল হিদায়াতি ইলাইনা, আমি আল্লাহর কাছে পৌঁছার জন্য তাদেরকে আমি সবগুলো পথ দেখায় দিব। সুবহানাল্লাহ। কে বলেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার মুহসিন বান্দাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে এটা বলেন নাই ওয়া ইন্নাল্লাহা লামাআল মুমিনিন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুসলিমিন ওয়া ইন্নাল্লাহা লামাআল আবিদিন, বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আছেন। বলুন সুবহানাল্লাহ। আরবিতে জাহদুন বা জহদুন শব্দ থেকে মুজাহাদা অর্থ প্রচেষ্টা। কি? চেষ্টা, প্রচেষ্টা। চেষ্টা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো চেষ্টা বা প্রচেষ্টাকে কি বলা হয়? মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীনের পক্ষে, আল্লাহর স্বার্থে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর বান্দার যে কোনো চেষ্টাকেই মুজাহাদা বলা হয়। আর মুজাহাদার চূড়ান্ত রূপ হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে যে বিশ্ববরণ্য মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মুজাহাদাটা কি রকম হবে। নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন, আল্লাহর দ্বীনকে সাহায্য করা, কাফের মুশরিক বেঈমানদেরকে জ্ঞান এবং বুদ্ধি দিয়ে পরাজিত করা, দ্বীনের শত্রু জালেমদেরকে নির্মূল করাটাই আল্লাহর পথে মুজাহাদা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু পীর ফকির আছে, মুজাহাদা বলতে বুঝে শুধু জঙ্গলে যে চিল্লা দাও আর খানকায় বসে তসবিহ পড়ো, ঠিক না? না, আল্লাহর দ্বীনের পক্ষে যে কোনো সাহায্য, যে কোনো খেদমতি মুজাহাদা। যিনি মসজিদে 5 ওয়াক্ত আজান দেন তিনি আল্লাহর দ্বীনের সাহায্য করছেন, তিনিও দ্বীন কায়েম করছেন। আবার যিনি মিম্বরে খুতবা দেন তিনিও দ্বীনকে সাহায্য করছেন। মাদ্রাসায় যিনি হাদিস পড়ান তিনিও দ্বীনের সাহায্য করছেন। খানকাবা দায়রায় বসে যিনি আত্মশুদ্ধির মাধ্যমে, তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের অন্তরকে পরিষ্কার করেন, হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েখ তারাও দ্বীনের সাহায্য করছেন। আবার যিনি স্টেজে আল্লাহর কোরআন থেকে মানুষকে দাওয়াত দিচ্ছেন তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি লেখেন দ্বীনের পক্ষে তিনিও দ্বীনের সাহায্য করছেন। আর যিনি জান এবং মাল দিয়া আল্লাহর দ্বীনের পক্ষে জীবনকে উৎসর্গ করেন তিনি চূড়ান্ত পর্যায়ে দ্বীনের সাহায্য করছেন। সবটাই দ্বীনের কাজ, সবটাই মুজাহাদা, সবটাই আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ বলবেন। যিনি মসজিদে আজান দেন তিনিও দ্বীনের কাজ, তিনিও একামতে দ্বীনের কাজ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন। যিনি হাদিস পড়ান দ্বীনের সাহায্য করছেন, যিনি ওয়াজ করেন, আর যিনি তরিকত তাসাউফের মাধ্যমে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন তিনিও দ্বীনের কাজ করছেন। এই মুজাহাদার চূড়ান্ত রূপ হচ্ছে ময়দানে জান এবং মাল দিয়া আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। জাহদুন জহদুন, একটার অর্থ তাকাত আর একটা অর্থ মুশাক্কাত, এর থেকে মুজাহাদা। সুবহানাল্লাহ। এই মুজাহাদার অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পথে, আল্লাহর স্বার্থে
যে কোনো প্রচেষ্টা ব্যয় করা কি বলা হয়? মুজাহাদা। বলেন সুবহানাল্লাহ। যিনি মসজিদে আজান দেন ওনার কাজটা কি কম? কথা বলেন। কিন্তু আলেম বড় হইলে দেখবেন ঠেকায় পড়লো আজান দেয় না, মনে করে আমি এত বড় আলেম, আমি আজান দিব। কথা বলেন। কিন্তু হাদিস সাক্ষ্য দেয় কোন মুমিন যদি পূর্ণ ইখলাসের সঙ্গে 7 বছর আজান দেয়, কাল হাশর ময়দানে ওই মুয়াজ্জিনের চেহারা থেকে জ্যোতি বের হবে আর তার গর্দানটা সবার চেয়ে লম্বা হবে। সুবহানাল্লাহ। কারণ সে প্রতিদিন 5 বার মানুষকে ডাকে নামাজের দিকে। কিসে ডাকে? এটাও দিনের কাজ। এটাও কি? আবার যিনি হাদিস পড়াচ্ছেন তিনিও নাসরুদ্দিন, দিনে সাহায্য করছেন। আবার যিনি ওয়াজ করছেন তিনি তৃণমূল পর্যায়ে আল্লাহ দিনের দাওয়াত পৌঁছায় দিচ্ছেন। আবার যিনি ইসলামের পক্ষে লেখেন তিনি ইসলাম প্রতিষ্ঠায় বুদ্ধিভিত্তিক কাজ করছেন। আর এই মুজাহাদার চূড়ান্ত রূপ হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দিন উপহার দিয়েছেন 1500 বছর আগে, ওইখানে আল্লাহ 3টা পন্থাই রাখছেন মুজাহাদার ক্ষেত্রে: শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। জিহাদ হচ্ছে চরম পন্থা। আমাদের দেশে এখন কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, কিছু বক্তাও আছে, প্রবক্তাও আছে, মানুষকে ভুল ওয়াজ শোনায় যে ইসলামে চরম পন্থা নাই। ভুল কথা। ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, চরম পন্থা আছে। জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে মুজাহাদার ক্ষেত্রে। কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সূরা তাহরিমে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিকদের, কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করুন। এটা চরমপন্থা। আরে ভাই কথা বলো, মোর কথা বুঝো, জবাব তো দিতে হবে। এটা চরমপন্থা। এটা কি? তো যারা বলে ইসলামে চরমপন্থা নয়, আমি বলি তারা কোরআন হাদিসের কোনো জ্ঞানই রাখে না। ইসলাম 3টা পন্থা দিয়েছে: শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। সবচেয়ে দুঃখজনক, শতকরা 98 জন বক্তা দেখলাম কোরআন শরীফের একটা আয়াতের ভুল তর্জমা করে। সেটা কি? আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তার হাবিবের উম্মতের ব্যাপারে বলেছেন, আমাদের ব্যাপারে, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। উম্মতে মুহাম্মদী, এভাবেই তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত বানাই দিছি। আর আমাদের দেশে বক্তারা তর্জমা করে, এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। কোন তাফসীরে এই ব্যাখ্যা নাই, বরং হাদিসে সুস্পষ্ট ব্যাখ্যা এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সুনান তিরমিজিতে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا أي أُمَّةً خِيَارًا وَعَدْلًا। উম্মতে মুহাম্মাদী, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানায় দিয়েছি, ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি, যেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহর পক্ষে, সমস্ত পয়গম্বরদের পক্ষে তোমরা সাক্ষীদাতা হতে পারো।
সাক্ষীর জন্য মধ্যপন্থী শর্ত না সত্যপন্থী? এই জন্য এই আয়াতের ব্যাখ্যা সমস্ত তাফসীরে এসেছে আমরা হচ্ছি মধ্যপন্থী নয়, শ্রেষ্ঠ উম্মত, সত্যপন্থী উম্মত। সুবহানাল্লাহ। তাহলে মধ্যপন্থী বলার দ্বারা যে ব্যাখ্যা করা এটা ঠিক না ভুল? ইসলাম তিনটাই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। ইসলাম এটা বলে নাই কাফের মুশরিককে গর্দান ধরে তরবারি রেখে কালেমা পড়াবেন। এই ক্ষেত্রে দাওয়াত হবে শিথিল পন্থায়। ইসলামের সুমহান আদর্শ অমুসলিমদের কাছে তুলে ধরবেন। ইসলামের আদর্শে মুগ্ধ হয়ে সে নিজ থেকে ইসলাম গ্রহণ করবে। এই ক্ষেত্রে শিথিল পন্থা। আহকামে শারঈয়া, শরীয়তের বিধানের ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন মধ্যপন্থা। আর শিরক আর কুফরকে নির্মূল করার জন্য আল্লাহ দিয়েছেন চরমপন্থা। বলেন সুবহানাল্লাহ। এখন ইসলামের স্বার্থে চরমপন্থা বললেই একদল বলে এটা তো সন্ত্রাস। তো রাগ কইরেন না, একটা কথা বলবো। আচ্ছা ভাই, চরমপন্থা কোথায় নাই? চরমপন্থা ছাড়া কাজ হয়? আপনারা মনে করেন মিছিল বের করছেন বরিশালে, সাউন্ডটা কানে লাগে, খুব সুন্দর মাইক, কিন্তু সাউন্ডটা একটু কানে না লাগে এইরকম করে দাও। মাইক এবার খুব ভালো, এটা কোত্থেকে আনছো? আগেরটাই? তাহলে মেশিন চেঞ্জ করছে। আগেরটা কি জাদু করে পাঠিয়েছো নাকি মাইক? আমি বোধহয় বলে গেছিলাম জাদু করে পাঠিয়ে। মাইক খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। কানে না লাগে এইরকম করে দাও। মনে করেন আপনার মিছিল বের করছেন বরিশালে, পুলিশ প্রথম আপনাকে বাধা দিবে শিথিল পন্থায়, ব্যারিকেড দিবে, ঠিক না? আর এসে আপনাদেরকে আদরে সাদরে বলবে ভাই যথেষ্ট হয়েছে, এবার বাড়ি যান, ঠিক কিনা? এটা হচ্ছে শিথিল পন্থা। আপনার ব্যারিকেড দিচ্ছেন ভেঙ্গে, পুলিশ তখন যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ। দেখে না সমানে সমান, পুলিশ তখন চরম পন্থায় যাবে, গুলি করবে। কথা বলেন, পন্থা কয়টা নিল? আসেন মেডিকেল সায়েন্সে, কানের ডাক্তারের কাছে যাবেন, সে ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়, কারণ কান খুব সেন্সিটিভ। দাঁতের ডাক্তারের কাছে যাবেন, সে ট্রিটমেন্ট করবে চরম পন্থায়, কারণ শিথিল পন্থায় ট্রিটমেন্ট করলে দাঁত খোলা যাবে। দেখেন না দাঁত খোলার যে ইনজেকশন এত বড়, আমি এখনো দেখলে ভয় পাই। তারপরে আপনার এই যে সারাশি একটা দিয়া, পন্থাটা শিথিল না চরম? এবার আসেন 5ই আগস্ট যে আপনারা ফেসিবাদকে তাড়াইছেন, এটা কি ছিল? শুধু শিথিল, মধ্য না চরম? কিরকম চরম? পুলিশ গুলি করছে, ছাত্র জনতা যা পাইছে হাতে, জুতা, স্যান্ডেল, লাঠি সব নিছে, দুই দিকে রক্ত ঝরছে, বিজয় আসছে ছাত্র জনতার। পন্থাটা কি ছিল? চরম কিনা? তাহলে তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থে চরম পন্থাকে সন্ত্রাস বলবা, এই ভাওতাবাজি বাংলাদেশে চলবে না। চলবে? গণতন্ত্রের জন্য জায়েজ, এটা কি? আর ইসলামের স্বার্থে চরমপন্থা মিছিল মিটিং করলে, জিহাদের কথা বলে টেররিস্ট, নাউজুবিল্লাহ বলে। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা বৈধ, আর ইসলামের স্বার্থে কি? এটা কাদের কথা? জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক। এই মাতলামি আর বাংলাদেশে চলবে না। 5ই আগস্ট হয়েছে বিপ্লব না অভ্যুত্থান, বিপ্লব বাকি আছে। আল্লাহর কোরআনের পক্ষে আরেকটা বিপ্লব হবে। বাংলার দামাল যুবকদেরকে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে। তাহলে আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আয় ওয়াল্লাযীনা জাহাদুল কুফফার ওয়াল মুশরিকিন,
লিতলাবি মারদাতিনা, যারা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে আমার সন্তুষ্টির জন্য, আরেকটা অর্থ হচ্ছে দ্বীনের সাহায্য করে আমার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। তাদের কাজটা মুজাহাদা, তাদের কাজটা কি? সুবহানাল্লাহ। একটা হচ্ছে নাসরুদ্দিন, দ্বীনের সাহায্য, আরেকটা হচ্ছে ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলকে জ্ঞান এবং বুদ্ধি দিয়া পরাজিত করা। 3 নাম্বার হচ্ছে ওয়াকাম উজ জালিমিন, কাফের মুশরিক যদি অফেন্সিভ হয়, কি হয়? অফেন্সিভ, আক্রমণ করে দ্বীনের ক্ষতি করতে চায়, শিরক কুফর বিস্তার করতে চায়, আল্লাহর হুকুম তাদেরকে মিটায় দাও। সুবহানাল্লাহ। চূড়ান্ত পর্যায়ে দ্বীনের সহযোগিতা বা সাহায্য হচ্ছে জানমাল দিয়ে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, বলেন সুবহানাল্লাহ। তা আমরা এই আয়াতের ব্যাখ্যা বুঝলাম শুধুমাত্র কম খাওয়া, স্প্রিংয়ের খাট রেখে কাঠের তক্তায় ঘুমানো, জঙ্গলে যে চোখ বন্ধ করে বসে থাকা, কিংবা মসজিদে বসে তসবিহ পড়ার নাম মুজাহাদা নয়। আল্লাহ সন্তুষ্টির জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য দ্বীনের সাহায্য করাটাই মুজাহাদা। সেই জন্য দেখেন আমার প্রিয় নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব যখন ভাষণ দিয়েছিলেন, আল্লাহর হাবিবের সামনে আরাফাতে 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। মাত্র কয়েক হাজার সাহাবীর কবর রওজা শরীফ হচ্ছে, মাত্র কয়েক হাজার সাহাবীর রওজা পাওয়া যায় জান্নাতুল মুআলা মক্কায়, আর 10,000 সাহাবীর রওজা পাওয়া যায় জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ারায়। বাকি সাহাবীরা কই গেলেন? ওনারা বসে বসে তসবিহ পড়েন নাই, সারা দুনিয়ায় আল্লাহর হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছিলেন। মুজাহাদার চূড়ান্ত রূপ হচ্ছে কি? জানমাল দিয়ে দ্বীনকে সাহায্য করা। সুবহানাল্লাহ বলবেন না? কার সন্তুষ্টির জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সবচেয়ে আনন্দ পেতেন জিহাদের ময়দানে গেলে। বুখারী শরীফের মধ্যে এসেছে, মুতার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠালেন। সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 3,000, বিপক্ষে খ্রিস্টান সৈন্য ছিল 2.5 লক্ষ থেকে 3 লক্ষ। রোম সম্রাট হেরাক্লিয়াস বাদশা নিজে আসছে, আর সাহাবী গেছেন মাত্র 3,000। মাত্র 3,000, আরেকদিকে প্রায় 3 লক্ষ খ্রিস্টান সৈন্য, রোমক সৈন্য। যাবার বেলায় আল্লাহর হাবিব বলে দিলেন, তোমাদের সেনা প্রধান দিলাম যায়েদ ইবনুল হারেসাকে। ওয়া ইন উসিবা যায়েদুন, যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনা প্রধান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওয়া ইন উসিবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যদি সে শহীদ হয়ে যায় সেনা প্রধান হবে জাফর সাদেক। যদি জাফর শহীদ হয়ে যায় তোমরা সেনা প্রধান বানায় নিবা। আল্লাহর হাবিবের কথা দেখে 3 জন সাহাবী বুঝতে পেরেছিলেন তারা জীবিত কেউ মদিনা মুনাওয়ারায় ফিরবেন না। শেষ বিদায় নিয়ে প্রত্যেকেই নিজ নিজ পরিবার থেকে মুতার প্রাঙ্গণে চলে গেলেন। প্রথম শহীদ হয়ে গেলেন যায়েদ ইবনুল হারেসা। দ্বীনের ঝান্ডা হাতে নিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও শহীদ হয়ে গেলেন। দ্বীনের ঝান্ডা হাতে নিলেন হযরত জাফর সাদেক। হাদিস সাক্ষ্য দেয়, কাফেরেরা এসে হযরত জাফরের ডান হাত কেটে দিল। কালেমার ঝান্ডা তিনি বাম হাতে নিলেন, বাম হাত কেটে দিল। কাটা 2 হাত দিয়া ঝান্ডা ধরে রাখলেন। শহীদ হবার পর দেখা গেছে জাফর সাদেকের শরীরের মধ্যে 72টা আঘাতের চিহ্ন। দেখা গেল এক সময় জাফর সাদেক লুটায় পড়লেন, কিন্তু কালেমার ঝান্ডাটা লুটায় পড়তে দেন নাই, দাঁত দিয়া কামড় দিয়া ধরে রাখছেন। সাহাবায়ে কেরাম খালেদ সাইফুল্লাহকে সেনাপ্রধান নিযুক্ত করলেন। হাদিসের রাবি বলেন, জাফর সাদেকের দিকে তাকায় দেখেন মুস্কি মুস্কি হাসতেছেন। যার শরীরে 72টা আঘাতের চিহ্ন, তিনি হাসেন কেন? সাহাবী কাছে যে কান লাগায় ঠোঁট নড়তেছে, শোনেন।
জাফর সাদেক বলছেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ ফিল মুতা, মুতার ময়দানে আমি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। সাহাবীর ঠোঁট নড়তেছে, জাফর সাদেকের ঠোঁট নড়ছে। সাহাবী কান পেতে শুনলেন, জাফর সাদেক বলতেছেন, ভাই আমার যাবার সময় হয়ে গেছে, আল্লাহর হাবিবের কদমে আমার সালামটা পৌঁছায় দিও। হাদিস সাক্ষ্য দেয়, উসুদুল গাবা হাদিসের কিতাব, আসমাউর রিজালের কিতাব সাক্ষ্য দেয়, সালাম আল্লাহর হাবিবের কাছে পৌঁছানোর দরকার হয় নাই। আল্লাহর হাবিব মসজিদ নববীতে সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ তো সালাম দেয় নাই, কার সালামের জবাব দিছেন? আল্লাহর হাবিব বললেন, আমার জাফর বিদায় নিছে, বিদায় বেলা আমারে সালাম জানায় গেছে। আল্লাহর হাবিব বলেন, রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাল মালায়েকা। জাফরের দুইটা হাত কেটে দিয়েছিল কাফেররা, আল্লাহ জাফরকে ফেরেশতাদের মতো দুইটা ডানা দিছেন। আমি দেখেছি জাফরকে আল্লাহ জান্নাতে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছে। সাহাবায়ে কেরামের এই ছিল মুজাহাদা। সুবহানাল্লাহ। আর আমরা মুজাহাদা বুঝি নোংরা কাপড় পরবো, কাঠের তক্তায় ঘুমাবো, কথা বলেন। আমাদের দেশে কিছু পিসাব আছে, ভ্যাক ধরছে, ভ্যাক, বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা, জুব্বাটা নোংরা, 3 মাসে ধোয় না, তিল পরে গেছে, টুপিটা 2 গিরা কাপড়ের, স্যান্ডেল প্লাস্টিকের, 12 বার ঝালাই করছে। দেখায় মুজাহাদা, দেখায় কি দুনিয়া চিনি না। খোঁজ নিয়ে দেখা যায় বাড়ি আছে 7টা, গাড়ি আছে, বউ আছে, খালি মুজাহাদা, লুঙ্গি, গামছা আর জুব্বা। এটা মুজাহাদা? হাদিস শরীফ খুলে দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস আশারায়ে মুবাশশারার 10 জনের একজন। হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, ইরাকের বিখ্যাত বসরা নগরীতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের ইয়াকুত পাথরের প্রাসাদ ছিল। বলেন সুবহানাল্লাহ। কিসের প্রাসাদ? কিন্তু 1 সেকেন্ডের জন্য আল্লাহকে, আল্লাহর জিকির মন থেকে সরান নাই। সুবহানাল্লাহ বলুন। তাহলে মুজাহাদা মানে কি নোংরা কাপড় পরা, সিরা স্যান্ডেল পরা, 2 গিরা টুপি পরা, আর স্প্রিংয়ের খাট থাকতে কাঠের তক্তায় ঘুমানো? এটা মুজাহাদা না, এটা হচ্ছে বৈরাগ্য। এটা কি? সুন্নতের বাইরে কোনো মুজাহাদা নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ইমামে বাগাবী তাফসীর বাগাবীতে হাদিস নকল করেছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দারাহিম। হাদিসের রাবী বলেন, সাহাবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে তাশরিফ নিয়ে আসলেন। নূর নবীজির নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল 1500 বছর আগে, তার দাম ছিল 4000 দিরহাম। আল্লাহু আকবার। কত দিরহাম? 1500 বছর আগে জুব্বাটার দাম ছিল 4000 দিরহাম। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হচ্ছে, যখন আল্লাহ আপনাকে নেয়ামত দিবেন তা গ্রহণ করতে হবে, যখন পাবেন না সবর করতে হবে। সুবহানাল্লাহ বলবেন। নেয়ামত পাইলে নিতে হবে, তরক করা মুজাহাদা না, বৈরাগ্য। ইসলামে বৈরাগ্য। কারণ জুব্বাটা 1500 বছর আগে কোন এক বাদশাহ রাসূলুল্লাহর কদমে হাদিয়া পাঠিয়েছিল, তাতে বোঝা যায় হালাল ভাবে বা আল্লাহর পক্ষ থেকে যদি দামি জিনিস পাওয়া যায় তা গ্রহণ করা সুন্নত, ব্যবহার করা সুন্নত। আর যদি না পাওয়া যায় সবর করা। সেজন্য হযরত ওমর তালিযুক্ত জুব্বা পরতেন। সুবহানাল্লাহ। তাহলে তার মানে কি? আপনার স্প্রিং এর খাট আছে, কাঠের তক্তায় ঘুমাবেন,
বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা, 3 মাস কাপড় ধুবেন না, আতর তো লাগাই না। অথচ আতর লাগানো কত বড় সুন্নত, কথা বলেন, কথা বলেন। আতর লাগানো অনেক বড় সুন্নত না? আর আতর কেন লাগায় না? অনেক পিসাব আতর লাগায় না, তার কারণ হচ্ছে মুরিদরা আতর দেয় না, নগদ পয়সা দেয়। আর আতরের দাম কিন্তু অনেক বেশি। সুন্নত সবসময় সেরা। পৃথিবীতে সেন্টের দাম আর কত, আতর যে কত দামের আছে চিন্তা করতে পারবেন না। এই গত বছর জুলাই মাসে আমার দাওয়াত ছিল আরব আমিরাতে। তা আপনারা জানেন পৃথিবীর বড় আতর কোম্পানি আল হারামাইন পারফিউমস কোম্পানি, শুনছেন না নাম? এটা শারজাতে, আরব আমিরাত। যে চেয়ারম্যান মাহতাব সাহেব, তার বাড়ি আপনাদের সিলেটে। একটা বাড়ি বানাইছে এখানে 500 কোটি টাকা দিয়ে। তা আমি ওখানে প্রোগ্রামে গেলাম। উনি কিভাবে খবর পেয়ে, সিঙ্গাপুর ছিল, ফোন করছে তার সিওকে যে আব্বাসী হুজুরকে আমার ফ্যাক্টরিতে নাও। আমি গেলাম। আল হারামাইন কোম্পানির আতর তো লাগাই, তো দাওয়াত পেয়েছি, একটা খুশির বিষয় না? আমাকে খুব সম্মান করলো তারা, আমার নসিহত নিল, আমাকে ঘুরে দেখালো, নিয়ে গেছে ডিসপ্লেতে আতর যেখানে রাখছে। এত বড় একটা বোতল বের করছে আতর। আমি বলছি দাম কত? বলে বাংলাদেশি টাকায় 8.5 লক্ষ টাকা। ভাবলাম কিনার তো সাধ্য না, একটু গ্রান নেই। সেন্টের দাম আর কয় টাকা ভাই? সুন্নত সবসময় সেরা। সুবহানাল্লাহ। একবার হজের সময় মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে আতরের দোকানে ঢুকলাম। আমার কৌতূহল জাগছে। আমি সেলসম্যানকে বললাম, সবচেয়ে দামি আতরটা দেখাও, সবচেয়ে দামি আতরটা দেখান। 1 তোলা একটা শিশি। আমি বললাম কত দাম? বলে 12,000 রিয়াল। বাংলাদেশের কত লাখ টাকা হিসাব করেন। রমজান মাসে দেখবেন বাইতুল মোকাররমের গেটে আতর বেচে বাইরে, এত বড় বোতল, লেখা জান্নাতুল ফেরদাউস, দাম 15 টাকা। ওতে তো 15 টাকার সরিষার তেলও নাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আতয়াবুত তিবেল মিসকু, সবচেয়ে দামি মূল্যবান আতর হচ্ছে মিস্ক। সুবহানাল্লাহ। ওই রকম মিস্কের তৈরি 1 তোলা আতরের বোতলের দাম 12,000 টাকা, বাংলাদেশের 3-4 লাখ টাকা এক শিশি। সেজন্য বলি সুন্নাত সব সময় সেরা। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের দেশে যারা একটু ফটং ফাটং করে, সিঙ্গাপুর থেকে এসে সেন্ট লাগায়, ও কত দাম? আর 10,000, 12,000, 30,000, 40,000, 50,000, কথা বলেন। আর মিস্কের আতর 1 শিশি 1 তোলার দাম হচ্ছে 3 থেকে 4 লক্ষ টাকা। সুন্দর সবসময় সেরা। সুবহানাল্লাহ বলেন। তো যারা মুজাহাদা করে, আসলে তো মুজাহাদা না, লৌকিকতা। প্লাস্টিকের স্যান্ডেল, 3 মাসে না ধোয়া কাপড়, 2 গিরার টুপি, ঠিক না? আতর তো লাগাই না, দেখায় যে আমি দুনিয়া চিনি না, আমি সাধক। হযরত মাওলানা কারামাত আলী জৌনপুরী রহমতুল্লাহ যেদিন বিদায় নিলেন সৈয়দ আহমদ বেরেলি থেকে, সৈয়দ আহমদ বেরেলি ওনাকে নসিহত করলেন, কারামাত আলী, ভালো খাবা, ভালো পরবা, ভালো চলবা। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য জৌনপুরীরা সব পালকিতে চড়ছে। সুবহানাল্লাহ বলেন। নাগরা জোতা, জরির কাপড়, কথা বলেন। আর আল্লাহ তো সেরাটাই খাওয়ান, সেরা মাছ, সেরা মুরগি, সেরা ফল। সুবহানাল্লাহ। তো মুজাহাদা বুঝতেছেন? মুজাহাদা শুধু কম খাওয়া, কাঠের তক্তায় ঘুমানো, নোংরা কাপড় পরা, এটা মুজাহাদা না। মুজাহাদা হচ্ছে, প্রথমটা হচ্ছে নাসরুদ্দিন, দিনের সাহায্য। 2 নাম্বার হচ্ছে ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলকে জ্ঞান, যুক্তি, প্রজ্ঞা দিয়া পরাজিত করা। 3 কামউজ জালিমিন,
জালেমদেরকে প্রতিহত করা। সুবহানাল্লাহ বলেন। এটা একটা ব্যাখ্যা। এবার দ্বিতীয় ব্যাখ্যায় চলে গেলাম। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, তার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা। ময়দানে কাফের মুশরিককে মোকাবেলা করা যত কঠিন, নফসের সাথে লড়াই করা কোনো অংশে কম নয়। ঠিক কিনা? মানুষের নফস চায় মদ খেতে, মুমিন মদ পান করে না কার ভয়তে? মন চায় ফাও খেতে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দাগাবাজি। ঠিক না? এই ফাও খাওয়া কিন্তু খুব মজা, মজা না? এ ফাও থেকে যে দূরে থাকে কার ভয়তে? নফস চায়। মন চায় জানা করতে, মুমিন বান্দা জানা করে না কার ভয়তে? সেই জন্য আল্লাহ বলেছেন ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, মন যা চাইলো তার থেকে নিজকে রক্ষা করলো, এটা বড় মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন হিসাব নিকাশের পর আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুসলিম শরীফে আছে। আল্লাহর হাবিব বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য বেহেশত। কাফেরের জন্য বেহেশত। এটার অর্থ কি? এটার অর্থ না বুঝলে আমরা বুঝবো যে মুমিন দুনিয়াতে শুধু কষ্টই করবে আর কাফের শুধু সুখ করবে, এটাই অর্থ না। আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমার নয়নের পুত্তলি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের তেজি ঘোড়ার উপর সওয়ার হয়ে মূল্যবান কাপড় পরে কোথাও যাচ্ছিলেন। এক ইহুদি আলেম হযরত ইমাম হাসানের ঘোড়ার সামনে এসে দাঁড়ায় গেছেন। দাঁড়িয়ে বললেন, ইমামে হাসান, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিবেন কিনা? তিনি বললেন, কি প্রশ্ন? ইহুদি আলেম বলল, আপনার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। আপনি মুমিন, আপনি কত দামি পোশাক পরেছেন, আরবের তেজি ঘোড়ায় চড়েছেন, আর আমি কাফের, আমার পোশাকের কি অবস্থা দেখেন, আমার পায়ে কোনো জুতা নাই। দুনিয়া তো আপনার জন্য বেহেশত হলো, আমার জন্য কারাগার। তিনি বলেছেন, রে ইহুদি, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুঝার মতো শাহী দেমাগ আল্লাহ তোমারে দেন নাই। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান যে ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যাটা আমি বলবো, আমার ভাষায় বলি, আপনারা বুঝবেন সেভাবে বলি। যে লোকটা জেলখানায় যায়, কারাগারে, যদি রাজকীয় হয় ডিভিশন পায়, কি পায়? ফার্স্ট ডিভিশন যারা পায় কারাগারে, আপনার বাড়ির চেয়ে খুব ভালো থাকে তারা। কথা বলেন। থাকার একটা রুম থাকে, মেহমান গেলে একটা রুম থাকে, টেলিভিশন থাকে, পত্রিকা থাকে, আবার খাদেম থাকে, কাপড় ধোয়ার, ভাত খাওয়ায় দেওয়ার। কথা বলেন, আছে কই? কিন্তু তার কোনো স্বাধীনতা নাই। সে যদি জেলারকে বলে ঢাকা স্টেডিয়ামে তো বিপিএল এর টিম, আমার 2 ঘন্টা ছাড়া আমি একটু খেলাটা দেখে আসি, সুযোগ আছে? আর যে লোকটা গুলিস্তানে বসে হকারি করে, ওর শরীরের মধ্যে কিছু নাই, নোংরা লুঙ্গি পরে আছে, ভালো মতো খেতে পারে না, কিন্তু তার যদি মন চাই স্টেডিয়ামে বিপিএল খেলা দেখবে, কেউ তারে বাধা দিবে? কারাগারে যে মহাসুখে আছে তার স্বাধীনতা নাই, বাইরে যে আছে গরিব তার স্বাধীনতা আছে। মুমিনের এই দুনিয়ায় কোনো স্বাধীনতা নাই, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য দুনিয়া বেহেশত। মানে যেমন খুশি তেমন সাজো।
আপনারা স্কুলে একটা ইভেন্ট খেলা দেখছেন না? এটা কবে হয়? বিজয় দিবসে। স্পোর্টসে একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন শাস্তি। তা আমি তো মাদ্রাসায় পড়ার আগে স্কুল কলেজে পড়ছি, এগুলো দেখছি। দেখা যায় স্যারেরা সুযোগ দিছে 2 ঘন্টার জন্য যেমন খুশি, ছাত্র শিক্ষকের পাঠ নিছে আর স্যারের সামনে ব্যাট মারতেছে, কারণ স্যার তো 2 ঘন্টার সুযোগ দিছে যেমন খুশি। কেউ ঘটক সাজতেছে, হ্যাঁ, কেউ নেতা সাজতেছে, কোনো বেয়াদবি নাই, বাধা নাই, স্যার সুযোগ দিছে যেমন খুশি। কাফেরদেরকে আল্লাহ দুনিয়ায় সুযোগ দিছে যেমন খুশি তেমন সাজো, ধর্মতে একবার। মুমিনের কোনো স্বাধীনতা নাই। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। মুমিনেরা, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা 3টা, পারলে 4টা, তবে যদি ইনসাফ করতে না পারো 1টা। আবার অন্য জায়গায় বলে দিচ্ছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আছে স্বাধীনতা? বাইন্ডিং কি? আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো। অন্য জায়গায় বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা হালাল আর পবিত্র তাই খাও। সব পান করতে পারবেন, মদ পান করতে পারবেন না, হারাম পান করতে পারবেন না। সব খেতে পারবেন, হারাম খেতে পারবেন না। কাফের মুশরিক স্বাধীন, ওরা গরু খায়, ছাগল খায়, শুয়োর খায়, কুত্তাও খায়, যেমন চায় তাই খায়। বেদিন যে কি কি খায় বিদেশি ঘুরলে দেখবেন। থাইল্যান্ডে এমন কিছু রেস্টুরেন্ট আছে, ওখান থেকে ডাস্টবিনের চেয়েও খারাপ গন্ধ আসে। হাইফাই রেস্টুরেন্ট, কুত্তার গোশত বিক্রি করতেছে, শুয়োরের গোশত বিক্রি করতেছে। থাইল্যান্ডে স্ট্রিট ফুড, ওখানে কিছু দোকান আছে, চাইনিজরা যায়, বৌদ্ধরা, যে তাজা সাপ কেটে রক্ত ঝরায় দেয়, পান করে। এই চাইনিজদের প্রিয় একটা ডেজার্ট, হোটেলে, ওদের 5 স্টার হোটেলে এটা বুফেতে থাকে, বানরের মাথার মগজ। ছি ছি ছি, এও কি মানুষ খায়? ওদের মন চাইতেছে, ওরা মুসলমানের যেমন চায় তা। এই যে নফসের সাথে লড়াই, এটাও মুজাহাদা, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদা করবেন, কথা বলে না, হারাম থেকে বাঁচবেন, হালাল পথে চলবেন, কার সন্তুষ্টির জন্য? এবার আসেন মুজাহাদার ক্ষেত্রে চূড়ান্ত ব্যাখ্যা, যার পরে আর কোনো ব্যাখ্যা নাই, বলবো। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কুরতুবী সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন মাসালুস সুন্নতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা মান দাখালাল জান্নাতা ফিল উকবা সালিমা কাযালিকা মান লাজিমা সুন্নাতা ফিদ দুনিয়া সালিমা। এই দুনিয়ায় আল্লাহর হাবিবের সুন্নত হচ্ছে আখেরাতে আল্লাহর জান্নাতের মতো। আল্লাহর যে বান্দা জান্নাতে ঢুকলো সে যেমন নিরাপদ, এই দুনিয়ায় আল্লাহর হাবিবের সুন্নতকে যে আঁকড়ায় ধরলো সে ওই রকম নিরাপদ। আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক চলার চেয়ে বড় কোনো বুজুর্গি নাই, মুজাহাদা নাই, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, অনেক সুফি দরবেশের ইতিহাস পাওয়া যায়, 6 মাস গোশত খায় না। 6 মাস মুজাহাদা কি? সুন্নতের খেলাফ না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ খানা গোশত। শ্রেষ্ঠ খানা কি? সুন্নত হচ্ছে গোশত কম খাওয়া, দেরি করে করে খাওয়া, আবার প্রতিদিন বেশি বেশি গোশত খাওয়া বেদাত। ইমাম শাফি বলেছেন ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা, বেশি গোশত খেলে অন্তরটা শক্ত হয়ে যায় পাথরের মতো।
অন্তর এত শক্ত হয়ে যায়, ওই বান্দার চোখে কোনোদিন আল্লাহর ভয়তে পানি আসে না। তাহলে সুন্নত হচ্ছে গোশত খাওয়া কম, একদম না খাওয়া। সুন্নতের খেলাফ আবার বেশি খাওয়া, এটাও সুন্নতের। তাহলে সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে রাতের বেলা 8 রাকাত তাহাজ্জুদ পড়া। কয় রাকাত? এখন আপনি দরবেশি করে একদিন 100 রাকাত তাহাজ্জুদ পড়লেন, একদিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন 8 দিনের দিন অসুস্থ হয়ে যাবেন, ফজর নামাজ বাদ। কথা বলেন তো সুন্নত কি? ডেলি 4 রাকাত পড়েন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন রাতের বেলা ঘুমাতে হবে, আবার রাতের বেলা ইবাদত করতে হবে। সারা রাত ঘুমানোটাও সুন্নতের খেলাফ, আবার সারা রাত ইবাদত করাও সুন্নতের খেলাফ। সব হক আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বুখারী শরীফ থেকে একটা ছোট্ট ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে। কষ্ট হচ্ছে? আমি মনে হয় না কোনোবার এত দেরিতে বসছি। মাইক নিছি 1 ঘন্টা কিন্তু চলে গেছে, আর 10-15 মিনিট কষ্ট দিব। কষ্ট করবেন? কথা বলেন। বেশি সময়ে কম কথা না শুনে কম সময়ে বেশি কথা শুনবে, ঠিক না? আসেন বিষয়টা শেষ করি। যে আয়াতের তাফসীর হচ্ছে এটা শেষ করতে হবে না? আসেন আমরা আস্তে আস্তে বুঝি। আর ঘুমটুম আসলে পাশে যে ঘুমায় তারে চিমটি দিয়েন না, গুনাহ হবে, উঠায় দিয়ে। পারবেন না? আল্লাহ কিন্তু আমাদের ঠান্ডা বাতাসও দিচ্ছেন, মনও ঠান্ডা করে দিচ্ছেন, দেহও ঠান্ডা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, একজন আনসার সাহাবীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন মুহাজির সাহাবীর ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন। জানেন না এটা? কথা বলেন, শুনছেন না? যে আনসার সাহাবীর 2টা বাড়ি ছিল, তিনি তার মুহাজির ভাই সাহাবীকে একটা বাড়ি দিয়ে দিয়েছেন। যার 2টা দাসী ছিল, একটা দাসী আনসার ভাইকে দিয়ে দিয়েছেন, মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে সালমান ফার্সির ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন। একই বাড়িতে থাকতেন সালমান ফার্সি আর আবু দারদা। সুবহানাল্লাহ। সাউন্ডটা কি ঠিক আছে না নষ্ট হয়ে গেল? না, বাড়াইতে হবে না, স্ক্রিন করো, আবার ডবল হচ্ছে। প্রিয় ভাইরা শুনতেছেন? এখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এশার নামাজের পর বসে আছেন যে আবু দারদা আসলে একসাথে খাবেন। বসে আছেন ঘন্টার পর ঘন্টা, হযরত আবু দারদা আসতেছেন না, একা খাইছেন তিনি। এবার বসে আছেন, আবু দারদা আসলে একসাথে ঘুমাবেন, দেখে তাও আসতেছেন না। তিনি তখন আবু দারদার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আবু দারদা কই? বলে উনি তো এমনই করে, এশার পর দীর্ঘ সময় নফল পড়ে, বাড়িতে আসে না। হযরত আবু সালমান ফার্সি বুঝলেন যে স্ত্রীর হকটাও ঠিকমতো আদায়। ফজর নামাজের পর হযরতে সালমান ফার্সি আবু দারদাকে বলেন, আবু দারদা ভাই, রাতে তোমারে খানাও খেতে দেখলাম না, ঘুমাতেও দেখলাম না। আবু দারদা বললেন, সারা রাত আমি আল্লাহর জন্য ইবাদত করছি। সালমান ফার্সি বললেন, রে ভাই আবু দারদা, আল্লাহ রসুল এই রকম ইবাদত শিক্ষা দেন নাই। ইন্নালি রাব্বিকা আলাইকা হাক্কান ওয়ালি জাসাদিকা লাকা আলাইকা হাক্কান ওয়ালি যাওজিকা লাকা আলাইকা হাক্কান ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা। তোমার উপর তোমার রবের হক আছে, তোমার উপর তোমার দেহের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। প্রত্যেক হকদারকে তার হক বুঝায় দাও। রবের হক আদায় করতে যে দেহের হক মারা যাবে না, দেহের হক আদায় করতে যে বিবির হক মারা যাবে না,
বিবির হক রক্ষা করতে যে প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ, প্রত্যেক হকদারকে তার হক বুঝায় দাও, এটাই সুন্নতের আমল। আবু দারদা বললেন, আমি তোমার কথা মানলাম না। সালমান ফার্সি বললেন, চলো আল্লাহর হাবিবের কাছে যে জিজ্ঞেস করি, আমি ঠিক না তুমি ঠিক। দনজন আল্লাহর হাবিবের কদমের সামনে এসে যখন ঘটনাটা বললেন, আল্লাহর হাবিব বললেন, সাদাকা সালমান, সালমান সত্য বলছে। অবশ্যই রবের হক আদায় করতে হবে, দেহের হক আদায় করতে হবে, বিবির হক আদায় করতে হবে, সন্তানদের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রত্যেক হকদারকে যে হক আদায় করে দেয় সে সত্যিকার ইমানদার মুসলমান, আল্লাহর মহসিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। সুন্নতের বাইরে কোনো বুজুর্গি, জোরে বলতে হয়, সুন্নত মোতাবেক চলাটাই বড় মুজাহাদা। আমি বুঝাইতে পারলাম? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা ব্যয় করে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দিব। আর যারা আল্লাহকে পাওয়ার জন্য সর্বাত্মক মুজাহাদা করে তারাই মহসিন। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লামা আল মহসিনিন। মহসিন হবেন, কথা বলেন। মুজাহাদা ছাড়া না, মুজাহাদার মাধ্যমে। কি শিখলেন 1 ঘন্টায়? নাসরুদ্দিন, দিনকে সাহায্য করতে হবে যে যেভাবে পারেন। সুবহানাল্লাহ। দিনের সাহায্য কেউ করবে পীরি মুরিদি তরিকত তাসাউফের মাধ্যমে, দিনের সাহায্য কেউ করবে ইসলামী রাজনীতির মাধ্যমে, দিনের সাহায্য কেউ করবে মাদ্রাসায় হাদিস পড়ানোর মাধ্যমে, দিনের সাহায্য কেউ করবে মসজিদে আজান দিয়ে, দিনের সাহায্য কেউ করবে মিম্বরে খুতবা দিয়ে। দিনের চূড়ান্ত সাহায্য প্রয়োজন হলে জানমাল নিয়ে আল্লাহর পথে জিহাদের ময়দানে চলে যেতে হবে। এটা প্রথম শিক্ষা। এটা কি প্রথম শিক্ষা? ঠিক আছে, সবটাই লাগবে ইসলামের জন্য। ইসলামকে ভাগ করা যাবে না। আর কেউ মনে করতে পারবে না আমারটাই দিনের খেদমত, ওনারটা দিনের খেদমত না, এটা মনে করার সুযোগ। এই গুমরাহি আমাদের দেশের মানুষকে এক হইতে দেয় না। দেশে কিছু পিসাব আছে, দেশি পীর, জৌনপুরীদের মধ্যে হিংসা বিদ্বেষ নাই। মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বাংলাদেশে এসেছেন আজকে 1825 সালে, এন্তেকাল করছেন 154 বছর আগে। শুধু বাংলাদেশ না, বাংলা, বিহার, আসাম, 3টা দেশ ওনার হাতে ছিল। ওনার আওলাদরা যদি চাইতেন বাংলাদেশে আর কেউ পিরালি করবে না, তো ফুরফুরার পক্ষে পিরালি সম্ভব হইতো? কথা বলেন। ফুরফুরা যদি চাইতো তারা ছাড়া কেউ পিরালি করবে না, তো ফুরফুরার খলিফা যারা তাদের পিরালি থাকতো? আল্লাহ আল্লাহ সত্যিকার বুজুর্গ হক মাসলাক যারা সিলসিলা, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ নাই। তারা চায় আমরা দিনের খেদমত দেখায় দিছি, বাকিরা করুক। মাওলানা আব্দুর রব জৌনপুরী রহমতুল্লাহর কাছে যখনই কোনো ফতুয়ার জন্য কেউ যেত, তিনি দেওবন্দে আশরাফ আলী থানবীর কাছে পাঠাই দিতেন। হিংসা ছিল না। মাওলানা আব্দুল আউয়াল জৌনপুরী রহমতুল্লাহ, কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ দেওবন্দের বহু আগে। হাজরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ যখন ইন্তেকাল করছেন, আশরাফ আলী থানবী রহমতুল্লাহর বয়স ছিল মাত্র 12। কত? 1873 সালে শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ ইন্তেকাল করছেন, আর 1866 সালে দেওবন্দ হয়েছে। আর দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ারও আগে নোয়াখালীতে নোয়াখালী আলিয়া মাদ্রাসা, কামেল মাদ্রাসায় 1864 সালে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ প্রিন্সিপাল ছিলেন। 1864 সালে, চিন্তা করা যায়। তিনি ছিলেন একদিকে মুজতাহিদ, আরেকদিকে হাদিয়ে বাঙ্গাল, আরেকদিকে জমানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি। সুবহানাল্লাহ বিহামদি। এত বড় খেদমত মুজাহাদা বাংলাদেশে 1000 বছরের ইতিহাসে কোন অলির মাধ্যমে হয় নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত মাওলানা আব্দুল আউয়াল জৌনপুরী রহমতুল্লাহ দেওবন্দ গেছিলেন। ওনার সম্মানে দেওবন্দ একদিন বন্ধ হয়ে গেছে। দেওবন্দে তখন শাইখুল হাদিস মাওলানা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ সারা রাত 2 জন বসে আরবিতে কবিতা তৈরি করছে।
মাওলানা আব্দুল্লাহ আল জৌনপুরী রহমতুল্লাহ বলেন, আমি আনোয়ার কাশ্মীরিকে 400 কবিতা আরবিতে নিজে তৈরি করে শোনালাম, আর আনোয়ার কাশ্মীরি নিজ থেকে আমাকে 1000 কবিতা তৈরি করে শোনালো। কি উদারতা! উনি শোনাইছেন কয়টা? 400। কাশ্মীরি শোনাইছেন। কি বন্ধুত্ব, কি রাফাকাত! সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কি হিংসা আর বিদ্বেষ! এক পীর আরেক পীর দেখতে পারেন, এটা গোমরা, আর আমরাই হক। খলিফা যত থাকবে পীরের সাথে দেখবেন বানোয়াট কেরামত বলতেছে, পীর গাছ কবে তাল গাছে উঠছে, কবে বেল গাছে উঠছে। কথা বলেন, এগুলো সত্যিকার পীরদের কাজ নয়। প্রত্যেকে যারা যেভাবে দিনের খেদমত করতেছে, প্রত্যেকে যদি হকপন্থী হয়, সহি তরিকায় দিনের খেদমত করে, সেটাকে মূল্যায়ন করতে হবে। আমি বুঝাইতে পারছি? তাহলে দিনের পথে মুজাহাদা মানে দিনকে সাহায্য করা। কি করা? দিনকে সাহায্য করা। যে মসজিদে আজান দেয় সেও দিনকে সাহায্য করে, যে হাদিস পড়ায় সে দিনের সাহায্য করে, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়া মিছিল করে সেও তো দিনের পক্ষে কাজ করে। যে আল্লাহওয়ালা বুজুর্গ খানকায় বসে তরিকত তাসাউফের মাধ্যমে আত্মশুদ্ধির প্রেসক্রিপশন করে, উনি তো দিনের বড় কাজ করে। উনি একামতে দিনের কাজ করে না? আরে ভাই, মুনাফিক দিয়ে কি দিন কায়েম হয়? না মুমিন লাগে? তা আল্লাহওয়ালা বুজুর্গ কোন খানকায় কি করে? তরিকত তাসাউফের মাধ্যমে খাঁটি মুমিন বানায়। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি এভাবে দিনের পক্ষে কাজ করি, এটা মুজাহাদা। আর দ্বিতীয় ব্যাখ্যা বলছি, নফসের সাথে, সুবহানাল্লাহ, এটাও মুজাহাদা। 3 নাম্বার চূড়ান্ত ব্যাখ্যা দিছি, আবার বলবো। ইমামে কুরতুবী লেখেন, মাসালুস সুন্নাতি ফিল দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা। সুবহানাল্লাহ। ফামান দাখালাল জান্নাতা ফিল উকবা সালিমা কাযালিকা মান লাজিমা সুন্নাতা ফিদ দুনিয়া ফাকাদ সালিমা। এই পৃথিবীতে আল্লাহর হাবিবের সুন্নত হচ্ছে আখেরাতে জান্নাতের মতো। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সে যেমন নিরাপদ হয়ে গেল, দুনিয়াতে যে আল্লাহর হাবিবের সুন্নতকে আঁকড়ায় ধরলো সে নিরাপদ হয়ে গেল। সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা আমি মুসলিম হিসেবে আমার চলন বলন, উঠা বসা, খাওয়া দাওয়া, শিক্ষা সংস্কৃতি, নামাজ রোজা, হজ যাকাত, পোশাক আশাক, রাজনীতি, অর্থনীতি, লেনদেন সব হতে হবে সুন্নত তরিকায়। সুবহানাল্লাহ। আমাদের সব কি সুন্নত তরিকায় হয়? হয় না। নামাজ রোজা হজ যাকাতটা সুন্নত তরিকায়, বাকি লেনদেন, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, শিক্ষা সংস্কৃতি সব হচ্ছে বেদিনের তরিকায়। তা আমরা কিভাবে আল্লাহর খাঁটি বান্দা হব? আল্লাহ বলেছেন এই মুজাহাদা যারা করবে তারা মুহসিন। আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন। এখন আপনারা কি মুমিন আর মুসলিম হয়ে খুশি না মুহসিন হইতে চান? আগে কি মুমিন, ঈমান এনে মুমিন, শরীয়ত মানলে মুসলিম, তারপর কঠোর সাধনা ইবাদতে করলে মুহসিন। বলেন সুবহানাল্লাহ। এখন মুহসিন হলে লাভ কি তা কি বলবো? যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য কঠোর সাধনা করবে, সুন্নাত তরিকায় জীবন যাপন করবে, মুহসিন বান্দা হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে তারে 4টা জিনিস দিবেন। 1 নম্বরে রাহমাত, বলেন। 2 নম্বরে নুসরাত, 3 নম্বরে ইজ্জত, 4 নম্বরে কুওয়াত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর মুহসিন বান্দা হয়ে যাবে, সে আমার আল্লাহর এত কাছে চলে আসে, আল্লাহ তারে রহমতের চাদরে ঘেরাও করে ফেলেন। বিপদে আপদে আল্লাহ তারে নুসরত করেন, সাহায্য করেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তারে ইজ্জত দেন দুনিয়ায়। 4 নাম্বারে আল্লাহ তারে কুওয়াত বা শক্তি দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কিসের পিছে ঘুরে? মানি, মাসাল, ক্ষমতা, ম্যান্ডেট। এর জন্য এমপি হয়, এমপি নেতা হয়। 4 নম্বরে মিডিয়া। এই 4টা শক্তি সবচেয়ে বেশি আমেরিকার। কার? এর জন্য আমেরিকাকে বলা হয় সুপার পাওয়ার। সবচেয়ে বেশি মানি তার। আমেরিকার বর্তমান রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন। কত?
ট্রিলিয়ন বুঝেন? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, ওর হচ্ছে 23 ট্রিলিয়ন ডলার। তারপর হচ্ছে মাসাল, তার শক্তি কত জানেন আপনারা? তার কাছে 5,500 অ্যাটম বোম আছে, 14টা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, 2,500 বিমান আছে, প্লেন ফাইটার। তারপর তার ম্যান্ডেট হচ্ছে তার বাড়িতে জাতিসংঘ, পৃথিবীতে মাস্তানি করতে যত বৈধতা লাগে সে জাতিসংঘ থেকে নেয়। 4 নাম্বার হচ্ছে তার মিডিয়া, আল জাজিরা ছাড়া সব তার পকেটে। এই জন্য সে কি সুপার পাওয়ার। কিন্তু সুপার পাওয়ার পরাশক্তি ধরা খাইছে আফগানিস্তানের মোল্লাদের কাছে। কারণ মোল্লাদের কাছে মানি নাই, মাসাল নাই, মিডিয়া নাই, ম্যান্ডেট নাই, তাকওয়া আছে, ঈমান আছে। তাহলে শক্তি কি ওইটা বড় না আমাদেরটা বড়? ইজ্জত, মন্ত্রী এমপি হলে ইজ্জত পাওয়া যায়। কত মন্ত্রী এখন হাত করা পরে জেলে যাচ্ছে, কথা বলেন, হ্যাঁ দেখেন না? যাদের আগে পিছে পুলিশ বাঁশি বাজাতো, ওই পুলিশ হাতে করা দিয়া চিল্লায় বলে ভালো মতো ভাত দেয় না, পচা ভাত খাই। শুনছেন না? আহা, এটা ইজ্জত না। আল্লাহ যার ইজ্জত দেন তার ইজ্জত কোনোদিন আল্লাহ কেড়ে নেন না। মমিনের ইজ্জত, সুবহানাল্লাহ বলবেন না? মমিনকে আল্লাহ কখনো বেইজ্জত করেন না। মমিনের অভিধানে পরাজয় নাই, আছে 2টা শব্দ, বিজয় নয় বিপর্যয়। মমিন হয় হবে গাজী নয় শহীদ। আল্লাহ কোনোদিনও কাফের মুশরিক দুনিয়াদারদের কাছে মমিনদের মাথা নত করান না, করান। তা মহসিন হইলে আল্লাহ কয়টা জিনিস দুনিয়ায় দিবেন? রাহমাত, নুসরাত, ইজ্জাত, কুওয়াত, সুবহানাল্লাহ। আর আখেরাতে দিবেন বিনা হিসাবে প্রথম চান্সে জান্নাত। যদি কোনো মুমিন বান্দা মহসিন হয়ে যায়, আল্লাহ তারে গুনাহ থেকে বাঁচাবার দায়িত্ব নিজের হাতে নেন। আউলিয়া কেরাম বর্ণনা করেন, মহসিন বান্দা রাতে যদি ঘুমায় থাকে, তাহাজ্জুদের সময় ফেরেশতা তার কানে তারে ডাক দিয়ে উঠায় দেয়। মহসিন বান্দার নামাজ যদি ছুটে যাবার ভয় থাকে, ফজরের সময় সে আজান শুনতে পায়। সেটা দুনিয়ার আজান নয়, বাইতুল মামুরের আজান। যে মহসিন হয়ে যায় তার গুনাহ থেকে বাঁচায়া বেহেশত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কার? এবার আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি আমার যে আয়াতের তাফসীর করছি, ব্যাখ্যা। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর মানুষ ছিলেন, ইউসুফ নবী, ঠিক না? হাদিস শরীফে বলা হয়েছে হযরত ইউসুফের ব্যাপারে, তিনি ছিলেন করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। ইউসুফ নবী, তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম নবী। অনেক সুন্দর মানুষ ছিলেন, ঠিক না? কত সুন্দর! জোলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুলি কেটে ফেলছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মেরাজের রাতে ইউসুফকে আমি দেখলাম, মনে হলো কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ তারে দান করেছেন। তবে মনে রাখবেন ভাইরা, কি ইউসুফ নবী, পূর্বের কোন নবীকে আল্লাহ এত সৌন্দর্য দেন নাই। আল্লাহ তার হাবিবকে যত সৌন্দর্য দিয়েছেন। এ মাইকম্যান, একটা আওয়াজটা ভারী হয়ে গেছে, চিকন করো, কথা বুঝতেছেন? আল্লাহ তার হাবিবকে যে সৌন্দর্য দিয়েছিলেন, ইউসুফ কেন, পূর্বের কোন নবীকে সে সৌন্দর্য, এটা বিশ্বাস করেন? কথা বলেন, বিশ্বাস করেন? আমার ভাইয়েরা, ইউসুফের সৌন্দর্য দেখে, ঠিক আছে, ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে। কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে আমিরে হামজা, হযরতে আম্মার, হযরতে ইয়াসের, হযরতে সুমাইয়া, খাব্বাব, খুবাইব, তারা গর্দান কেটেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইমাম সুয়ুতি খাসায়েস কুবরাতে লেখেন, আম্মা জান আয়েশা বলেছেন,
লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতি ইস-সুদুর আলাল ইয়াদি। জুলাইখার সঙ্গে সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে, ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা দেখতো, আঙ্গুল নয় তাদের কলিজাগুলো কেটে ফেলতো। সুবহানাল্লাহ। বলছিলাম ইউসুফ নবীর কথা, অনেক সুন্দর ছিলেন, ঠিক না? ঘটনা লম্বা করা যাবে না, অনেক রাত হয়ে গেছে। তিনি মিশরে যখন গেলেন, আজিজে মিস্র তার কাছে ছিলেন। আজিজি মিস্র কোনো ব্যক্তির নাম না, এটা উপাধি। মিশরে যে অর্থমন্ত্রী হইতো তারে বলা হইতো আজিজি মিস্র। ওনার স্ত্রী ছিল জুলাইখা, পরমা সুন্দরী। মিশরের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল জুলাইখা। ইউসুফকে দেখে পাগল হয়ে গেছে। এখন হযরত ইউসুফকে দুর্বল করার জন্য জুলাইখা ফন্দি করতে লাগলো। ফন্দি করতে করতে একটা ফন্দি পাইল। একদিন নিরিবিলি হযরত ইউসুফকে খাস কামরায় নিয়ে গেছে, আর বাইরে 7টা কামরায় তালা লাগাই দিছে। কথা বুঝতেছেন? মহসিন হলে গুনার থেকে বাঁচান কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এইটা বুঝাচ্ছি। তারপরে খাস কামরায় জুলাইখা তার শরীরের বিরাট একটা অংশ উন্মুক্ত করে ফেলছে। হযরত ইউসুফের বয়স তখন 40 হয় নাই, ভরা যৌবন। আল্লাহ পাক সূরা ইউসুফে ঘটনাটা বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا ইউফলিহু যালিমুন। আল্লাহ পাক বলেন, ইউসুফ যে ঘরে ছিল ওই ঘরের মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হলো, ইউসুফকে কুপ্রস্তাব দিল। কথা বুঝতেছেন? মেয়েটার নাম কি ছিল? আল্লাহ নামটা নিলেন না কেন? নিতে পারতেন না? কোরআন কারীমে আল্লাহ ফেরাউনের নাম নিছেন, কিন্তু আসিয়ার নাম নেন নাই। বলেছেন ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী। তার কারণ আল্লাহ চাই মহিলাদের নাম গোপন থাক। আর আপনারা বাংলাদেশের মুসলমান মা বোনদেরকে এখন মেম্বার আর চেয়ারম্যানিতে দাঁড় করাই দিয়েছেন। ওটা তো আছেই, কথা বলে না। আল্লাহ চান কি মহিলাদের নাম সুবহানাল্লাহ। ফেরাউনের নাম নিছেন কোরআনে, আসিয়ার নাম। ইউসুফের স্ত্রীর, ইউসুফ আলাইহিস সালামের প্রতি পাগল ছিল জুলাইখা, নামটা নিতে পারতেন, আল্লাহ নেন নাই। কথা বলেন। আল্লাহ চান মহিলাদের নাম। আপনারাও মনে রাখবেন, মা বোন মারা গেলে মাইকিং করবেন না, মুখে মুখে ডাকবেন। কথা বলেন। আর পুরুষরা মারা গেলে, আজকে কোথায় গেছেন আপনাদের সমাজের অবস্থা? মা বোনেরা মেম্বারে চেয়ারম্যানিতে দাঁড়ায়, বিশাল পোস্টার, লিপি আক্তারকে ভোট দিন, নগ্ন ছবি। না, এটা মুসলিম সমাজে চলে না। আল্লাহ যেখানে মহিলাদের নামকে গোপন করে দিলেন, সেখানে মহিলার চেহারাকে দেখায়া পোস্টারিং করে নির্বাচনে দাঁড় করায় দেওয়া। দেশের যে মুক্তি নাই, এটাই তো কারণ। আমার দেশে নারী নেতৃত্বকে নিষিদ্ধ করা উচিত। এটা হবে মূল সংস্কার। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্পিকার, কোনো জায়গায় নারীকে নেতৃত্বে দেওয়া যাবে না। নারীদের আল্লাহ বানাইছেন ঘরের জন্য, ঠিক না? হ্যাঁ, ইসলামে অনুমোদন আছে, নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, পড়াতে পারবে, নারীরা বিজ্ঞানী হতে পারবে, নারীরা ডাক্তার হতে পারবে, নারীরা চিকিৎসক হতে পারবে, পর্দার সাথে। নেতৃত্বে ওটা পুরুষের কাজ। ওটা কার কাজ? এই ব্যাপারে আমার একটা লেকচার আছে, ওটা দেখবেন। এবং জাফরুল্লাহ খান হারছিল না আমার কাছে, ওখানে আমি বিষয়গুলো তুলে ধরছিলাম। আমেরিকাতে গণতন্ত্র, আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছে 249 বছর হয়। কত? আর এখন যে প্রেসিডেন্ট পাগলাটা, এটা 47তম। এই 250 বছরে 47 জন প্রেসিডেন্ট, তারা 47তম প্রেসিডেন্ট। কোন প্রেসিডেন্ট 2বারও হয়েছে, কোন ব্যক্তি 2বারও হয়েছে, কিন্তু 250 বছরে কোনো মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায়নি। হ্যাঁ, বানায় নাই। কারণ ওরা জানে
আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করেছেন। আবু দাউদ শরীফের হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরা, সেই জাতি কখনো সফলতা লাভ করবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসাবে। আমেরিকানরা কাফের মুশরিক, কথা ঠিক, কিন্তু তারা কোরআন হাদিস বিশ্বাস করে। এই জন্য তারা রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে, রাষ্ট্রীয় আদর্শের ক্ষেত্রে হাদিসকে অনুসরণ করছে। কোনো পুরুষকে, মহিলাকে তারা নেতৃত্বে দেয় নাই। আর আপনারা বাংলাদেশে দেশ স্বাধীনের পর দেশ তো বেঁধেই দিছেন নারীদের আঁচলে। তারপর গ্রামে গঞ্জে সব জায়গায় মেম্বারি সেরেমনিতে কি মহিলা না। কবিতা পড়ছেন না একটা বাল্যকালে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতী সাধ্যী নারীরা স্বামীর গৃহে। ওটা নাই কবিতা, আমি বাড়াই দিছি। কথা বলেন, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আমি একটু যোগ করছি, সতী সাধ্যী নারীরা স্বামীর গৃহে। সুবহানাল্লাহ বলেন। যার যেখানে শোভা পায়, যার যেখানে, আল্লাহ কবুল করুক। তাহলে আল্লাহ তাআলা জুলাইখার নামটা নিলেন না। আল্লাহ বলেন, যে মেয়েটি যে ঘরে ছিল ইউসুফ, ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো এবং তাকে কুপ্রস্তাব দিল। কথা বুঝতেছেন? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, একটা দরজা না অনেকগুলো দরজা বন্ধ করলো মহিলা। তারপর বলল হাই তালাক। এটা সুরিয়ারি শব্দ, আল্লাহ আরবিতে নিয়েছেন, কোরআনে নিয়েছেন। হাই তালাক মানে তাল, আসো আমার কাছে। আল্লাহ বলেন হযরত ইউসুফ পয়গম্বর, তিনি বললেন মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি বললেন, আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই তোমার এই কুপ্রস্তাব থেকে। আল্লাহু আকবার। আমার যিনি সৈয়দ, আমার যিনি নেতা, তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করে দিছেন। আমি তার স্ত্রীর সাথে খেয়ানত করতে পারি না। সুবহানাল্লাহ। কারণ যারা খেয়ানত করে তারা জালেম। জালেমরা কখনো সফল হয় না। জালেমরা কখনো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আয় ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মহিলাটি এরাদা করে ফেললো ইউসুফের সাথে কুকর্ম করবে। ইউসুফও খানিকটা দুর্বল হয়ে গেল এবং সেও সেই প্রস্তাবে রাজি হয়ে যেত যদি না ইউসুফ তার রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত। সুবহানাল্লাহ বলেন। কি বাঁচাইছেন? কি নিদর্শন দেখছেন তিনি? তাফসিরে তিনটা মত পাওয়া যায়। ইমামে তবারি লেখেন, জুলাইখা যখন হযরত ইউসুফকে কুপ্রস্তাব দিল, ঘরের মধ্যে সে যেটারে কল্পিত খোদা মনে করত, সেই দেবতা, সেই মূর্তির চেহারাটা ঢাকছে। ইউসুফ পয়গম্বর বললেন, জুলাইখা এই মূর্তির মুখটা কেন ঢাকলা? বলল, এটারে আমি খোদা মানি, তার সামনে খারাপ কাজ কেমনে করি? হযরত ইউসুফ বললেন, রে জুলাইখা, তোমার এই কল্পিত হাতে বানানো খোদা নামের বেহুদা তার চোখ ঢাকা যায়, আমার আল্লাহর চোখ ঢাকা যায় না। দ্বিতীয় মত এসেছে, হযরত ইউসুফ দেখলেন ছাদের উপর হযরত ইয়াকুবকে দেখা যায়, জিহ্বায় কামড় দিয়া তর্জনী আঙ্গুল দাঁড় করায় রাখছেন, সাবধান ইউসুফ, সামনে বাড়বি না। আল্লাহু আকবার। এটা ছিল হযরত ইয়াকুবের ইস্তেমদাদে রুহানি। ইস্তেমদাদে রুহানি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পূর্বে নবীদেরকে ক্ষমতা দিতেন, সেই ক্ষমতা আল্লাহ তার হাবিবের উম্মতের আউলিয়াদের দান করছেন। মাওলানা কারামতুল জনপুর রহমতুল্লাহ যেদিন ইন্তেকাল করলেন রংপুরে, ওনার সাথে এই যে ফরাজি জামাত আছে না, শরীয়তুল্লাহ,
ফরাজি, দুদু এদের সাথে জুমা নিয়ে বহস হইতো। এরা বলতো জুমা চলবে না বাংলাদেশে। কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ বলতেন এটা দারুল হার্ব, ইংরেজদের হাতে, কিন্তু জুমা চালু রাখতে হবে, না তো মানুষ জুমা ভুলে যাবে। আর জুমার ওসিলায় মুসলমানরা এক হয়, কিছু দিন শিখে। কার মতবাদটা টিকলো, শরীয়তুল্লাহটা না কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহটা? সেটাই দেওবন্দ মানলো, ফুরফুরাও মানলো, সবাই মানলো। সুবহানাল্লাহ বলে। তে জুমা এটা নিয়ে বাহাস। শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ জ্বরে আক্রান্ত, বাহাস রংপুরে। এতটা জ্বরে আক্রান্ত তিনি যে তিনি বাহাসে যেতে পারবেন না। ওনার ভাতিজা ছিল আবার মেয়ের জামাই, মাওলানা রাজ্জাব আলী রহমতুল্লাহ, ওনার ভাই রাজ্জাব আলী রহমতুল্লাহর ছেলে, আবার কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহর মেয়ের জামাই। ভাতিজার কাছে মেয়ে বিয়ে দিয়েছেন। তিনি তার মেয়ের জামাইকে পাঠালেন, তুমি বাহাসে যাও। মেয়ের জামাই ভয় পেয়ে গেছে, এত বড় বড় আলেমরা আসবে, আর ওনার অত বেশি পড়াশোনা ছিল না। ইতিহাস সাক্ষ্য দেয়, হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ কিতাবগুলো খুলে দাগ দিয়ে দিলেন, আর বললেন তুমি কিতাব নিয়ে বাহাসে যাও, বাকি কাজ আমার। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস সাক্ষ্য দেয়, মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহর ভাতিজা যখন বাহাসে গেলেন, কিতাবগুলো খুলে ধরে আছেন, আর তিনি দেখেন ডান পাশে কারামত আলী জৌনপুরি দাঁড়ায় তারে সবগুলো দলিল বলে দিচ্ছেন। তিনি একের পর এক বলে গেলেন, বহসে আল্লাহ তারে বিজয় দিলেন। এটার নাম ইস্তেমদাদে রুহানি। এটা আল্লাহ তার ওলিদেরকেই ক্ষমতা দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওলি হইবেন কেমনে? নামাজ বাদ দিয়া, সিগারেট খাইয়া, হোক্কা খাইয়া, পরের সম্পদ কেড়ে, পাল্লা ওজনে কম দিয়া, বিচার আচারে দুই দিক থেকে ঘুষ খায়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাগাবাজি করে, না মুজাহাদার মাধ্যমে? সুন্নত তরিকায় চলতে হবে, হারামগুলো বাদ দিতে হবে, হালালগুলো গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইয়াকুবকে হযরত ইউসুফ দেখলেন, জিহ্বায় কামড় দিয়া আঙ্গুল তুলে বলতেছেন, সাবধান ইউসুফ। সুবহানাল্লাহ। 3 নম্বর মত এসেছে তাফসিরে, হযরত ইউসুফ দেখেন শূন্যের মধ্যে ভেসে উঠেছে, লা তাকরাবুজ জিনা, জেনার কাছে তোমরা যেও না। হযরত ইউসুফ ওই মুহূর্তে দুর্বল হয়ে যাবেন, আল্লাহ ইউসুফের দিলে আল্লাহর ভয় পয়দা করে দিলেন। পরমা সুন্দরী, মিশরের সবচেয়ে সুন্দরী রমণী উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে। হযরত ইউসুফ সেই দিকে আকৃষ্ট হলেন না, আল্লাহর ভয়তে ইউ টার্ন নিয়ে দৌড় দিলেন। যে দেখেন দরজায় তালা, হাত দিয়েছেন, তালা খুলে গেল। 1 2 3 এভাবে 7টা দরজার তালা খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ দৌড় দিছেন, পিছে জুলেখাও দৌড় দিছেন, পিছন দিক দিয়ে কাপড় ধরে ফেলছেন, ইউসুফের কাপড় ছিঁড়ে গেছে। 2 জন দরজা থেকে বের হয়ে দেখেন আজিজে মিশর দাঁড়ায় আছে। খাইছিনি বউ ধরা? কথা বলে না। মহিলাদের কাজ হচ্ছে দায় আরেকজনরে চাপায়, দায় আরেকজন রে। আপনাদের মহিলাও যে ভাগছে, দায় চাপায় কারে? অমুক দল রে। নিজের দোষটা স্বীকার করতেছে না। উচিত ছিল তার তওবা করে জাতির কাছে ক্ষমা চাওয়া, তাহলে আসার সুযোগ হয়তো বা হইতো। উস্কানি দিয়া, সন্ত্রাস আর সহিংসতা করে দেশকে গৃহযুদ্ধের দিকে নেওয়া হলে এই দেশের ইমানদাররা তা মেনে নিবে না বাংলাদেশে। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা আমার পলিটিক্যাল লেকচারগুলো দেখবেন। আমি মাহফিলে রাজনীতির ওয়াজ কম করি, টক শোতে, সেমিনারে আমার জিও পলিটিক্সের উপর অনেক লেকচার আছে, এগুলো দেখবেন। আমি আগস্টের 8 তারিখেই সংবাদ সম্মেলন করে বলেছি, যারা পরাজিত হয়েছে কোন দল তাদেরকে পরাজিত করে নাই, আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। আমি বলেছি একটা গজব থেকে দেশ মুক্ত হয়েছে, আরেকটা গজবে যাচ্ছে। কথা বলে না? দেশের স্বাধীনতা হারায় যাবে যদি আপনারা এক হইতে না পারেন, ঠিক না? ঐক্য, হার্ড ইউনিটি, শক্ত ঐক্য ছাড়া বাংলাদেশকে আপনারা কখনো ঠিক জায়গায় আনতে পারবে না। যারে দিছেন ইউনূসের বয়স 86 বছর, এ যায় কখন যায় ঠিক নেই। আপনারা বেশি উৎপাত করবেন, প্লেনে উঠে দৌড় দিবে, ঠিক কিনা? হার্ট অ্যাটাকও করতে পারে, পর তো লাইফ সাপোর্টই দিতে হবে। এই লোকটা তো
কখন যে চলে যায় ঠিক নাই, মরেও যেতে পারে, বয়স হয়েছে না। আপনাদের দেশ আপনাদেরকে রক্ষা করতে হবে, ঠিক না? আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। বলছিলাম ধরা খাইছি কিনা দুইজন না, শুধু জুলাইখা, ঠিক না? আজিজ মিসরকে দেখে জুলাইখা চক্রান্ত শুরু করে দিল। জুলাইখা তখন বলল, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আজিজে মিসর, তুমি তার বাড়িতে জায়গা দিছো, তুমি বলো যে লোকটা তোমার স্ত্রীর সাথে কুকর্ম করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত? তারে হয় জেলখানায় দেওয়া উচিত না কঠিন শাস্তি দেওয়া উচিত? নাউজুবিল্লাহ বলেন। দোষ কার? আমার ভাইয়েরা, হযরত ইউসুফ বললেন, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। ছোট্ট একটা বাচ্চা, হযরত ইউসুফ বললেন, আমার দোষ নাই, তোমার স্ত্রী আমাকে প্ররোচিত করছে, আমি মোটেও তাতে সম্মত হই নাই। এখন সাক্ষী লাগবে না? কথা বলেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফের ইজ্জত রক্ষায় নিষ্পাপ একটা বাচ্চা ছিল জুলাইখার বাড়িতে, তার জবান খুলে দিয়েছেন। বাচ্চাটা বলল, আজিজে মিসর, যদি ইউসুফের জামার কাপড়টা সামনের দিক দিকে ছিন্ন থাকে তাহলে মহিলাটা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ। আর ইউসুফের কামিজটা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয়, ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। আজিজে মিসর দেখলো পিছন দিক দিয়ে ছেঁড়া, ধরা খাইছে কিনা জুলাইখা? কথা বলে না। আজিজে মিসর তখন বলল, আজিজে মিসর তখন বলল, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। ইউসুফ যখন, আজিজে মিসর যখন দেখলো ইউসুফের জুব্বাটা পিছন দিক থেকে ছেঁড়া, তিনি বুঝে গেলেন দোষটা তার স্ত্রীর। বললেন, জুলাইখা, তোমরা মহিলা, তোমাদের চক্রান্ত খুব মারাত্মক, চক্রান্ত খুব। ইউসুফ আ'রিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিকা ইন্নাকা কুনতি মিনাল খাতিন। ইউসুফ, তুমি তার ব্যাপারে কোনো চিন্তা করো না, তুমি নির্দোষ, আমি বুঝতে পারছি, তার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। আর জুলাইখা, তুমি অপরাধী, তুমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, নিশ্চয়ই তুমি গুনাহগারদের অন্তর্ভুক্ত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ মুজাহাদা করছেন। কথা বলেন। মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা কি ছিল? নফসের সাথে। কার ভয়তে? কার ভয়তে? গুনাহ থেকে বাঁচা। হযরত ইউসুফ যখন নফসের সাথে লড়াই করে জিতে গেলেন, আল্লাহর ভয়তে তিনি গুনার কাজ করেন নাই, তিনি মহসিন বান্দা হিসেবে তার পরিচয় দিলেন। আল্লাহ তারে গুনার কাছ থেকে বাঁচাইছেন কিনা বলেন? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহসিন বান্দার সাথেই আছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত যারা ইমান আনার পরে মুজাহাদা করবে, দ্বীনের সাহায্য করবে, নফসের সাথে লড়াই করবে, কাফের মুশরিকদেরকে প্রতিহত করবে, আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, আল্লাহর ভয়তে গুনার কাজ করবে না, তারা মহসিন হয়ে যাবে। আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিবেন রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত, আখিরাতে দিবেন জান্নাত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন
ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাগুলোর উপর আমল করবেন? কথা বলে না। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা তো জানেন চন্দ্রমোহন খানকা বরিশাল বিভাগের সবচেয়ে বড় জৌনপুরীদের খানকা, কিন্তু খানকার অবস্থা দেখলে তো লজ্জা হয়। কথা বলেন। আপনারা ভোলাতে যান, আমাদের বংশের যারা আসেন তাদের প্রত্যেক এলাকায় এক একটা খানকা, খুব হাইফাই। তো এখানে অত হাইফাই দরকার নাই, মোটামুটি থাকার মতো খানকা করে দেওয়া উচিত না আপনাদের? কথা বলেন। আর দায়িত্ব কি না? চন্দ্রমোহনবাসীর কিসমত যে এখানে শাহ কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর নাতির ছেলে দৌহিত্র যারা তারা আসেন। জৌনপুরের বড় হুজুর আল্লামা আনাস সিদ্দিকী জৌনপুরি পীর সাহেব এখানে আসেন, ওনার ভাইরা আছেন, ওনার ছেলে আছেন। আমি চাই আগামীতে এসে এই খানকাটা সংস্কার হয়েছে। পারবেন না আপনারা? মসজিদের কাজ হচ্ছে, এই জন্য আপনাদেরকে হাত লম্বা করতে হবে। এখানে মসজিদ আছে জানেন তো, মসজিদের কাজ হচ্ছে, এদিকে খেয়াল রাখবেন। আর মাদ্রাসাটা খুব সুন্দরভাবে গড়ে উঠতেছে। আমার ছাত্র আক্কাস আমার এখানে পড়াশোনা করছে, ওর বাবা ছিল আমার শ্বশুরের খাদেম, জানেন তো আপনারা। তো সে আমার এখানে দাওরা করছে, ইফতা করছে, আমি তাকে এখানে দিয়ে রাখছি, মাদ্রাসার খেদমত করতেছে। আপনাদের ইমাম সাহেব মাওলানা গোলাম মুস্তাফা, ও আমার ছাত্র, ওরা আপনাদের খেদমত করতেছে, ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। একজন ছাত্র পাগড়ি নিবে, তারপর আমি যাচ্ছি। আমার পরে বসবে আমারই ছাত্র মুফতি সাজিদুল বারি আসকালানি, আল্লাহ তারে কোকিলের মতো কণ্ঠ দিয়েছেন। আপনারা খুব আনন্দ পাবেন। বসবেন, প্রয়োজন থাকলে যাবেন, ওযু করে চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাগড়ি দিয়ে আমি যাচ্ছি, বসে থাকবেন। এর পর্যায়ে পাগড়ি নেবেন নতুন মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ সবুজ হাওলাদার। আরেকটা ঘোষণা আমি দেই। আপনাদের পীর সাহেব এবং ওনার ভাইরা এবং কমিটির লোক সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর 2 দিন মাহফিল, তবে রাত 12টা পর্যন্ত। এলাকায় বিভিন্ন লোকজন আছে যারা তাদের আরো কিছু বক্তা আনতে চায়। প্রথম দিন তাদের জন্য ছেড়ে দেওয়া হবে, তারা পছন্দের বক্তা এনে ওয়াজ শুনবে। দ্বিতীয় দিন এখানে আমাদের মুবাল্লিগরা থাকবে, আমি চেষ্টা করব থাকার। সালামু আলাইকুম। নামটা বললো না? বলছি। বাবার নাম বললো না? জি বলছি। হাফেজ হয়ে গেছে? জি।